পাঁপড় দিয়ে এঁচোড়ের ডালনার এই রেসিপিটি আমার সম্পূর্ণ নিজস্ব ইউনিক রেসিপি। যদি অন্য কোথাও এর সঙ্গে মিল পাওয়া যায় সেই জন্য আমার চ্যানেল দায়ী নয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রগুরু দেখাচ্ছি। আপনারা দেখছেন চন্দ্রগুরু সিম্পল কুকিং। আজকে এঁচোড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রান্না করছি। সেদ্ধ আলু সরষের তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর তার আগে আমি ওই তেলে কিছু পাঁপড় ভেজে রেখেছি। পাঁপড় দিয়ে আজকে এঁচোড়ের নিরামিষ রান্নাটা তৈরি করব। আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই সরষের তেলে আমি আরেকটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়টা ভেজে নিচ্ছি। এঁচোড় ভেজে তুলে আমি জিরা ফোড়ন দিয়েছি, এটা আছে কাসুরি মেথি, এটা আছে হিং। এখানে বাটা মশলা দিয়েছি আমি টমেটো একটা, আদা ধনে জিরে দারচিনি আর বড় এলাচ আর জায়ফল আর একটা টমেটো। টমেটো চাইলে আপনারা বাদও দিতে পারেন। মশলাটা আমি গ্রাইন্ডার দেওয়া জল দিয়ে একটু কষিয়ে নেব। এবার যোগ করেছি হলুদ গুঁড়ো, মানে যে শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। আমার রুচি মতো মশলা ব্যবহার করেছি। আর দর্শক বন্ধুদের বলছি, যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে আপনারা নিজস্ব রুচি অনুযায়ী মশলা ব্যবহার করবেন, কারণ রুচি খানা একটা কথা আছে না, সেই জন্য। মশলাটা দেখুন প্রায় কষে এসছে। এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর এঁচোড় এতে যোগ করব। এঁচোড়গুলো ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি বাকি এঁচোড়টা পুরো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। এঁচোড় আলু সব নুন দিয়ে ভাজা ছিল, এখন এইটুকু নুন দিচ্ছি, পরে দরকার হলে আবার দেবো। এইবারে আমি সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ না সব সেদ্ধ হয় ততক্ষণ রান্না করবো। ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু গুড় মেশাবো। নিরামিষ তরকারিতে গুড় হলে ভালো হয়। আপনারা যদি কেউ রেসিপিটা করতে চান তবে গুড় বাদ দিতে পারেন, বা চিনি যোগ করতে পারেন যারা চিনি খেতে পারেন। আর কিছু মটরশুঁটি আমি মিশিয়ে দিচ্ছি। ওটা গলে গেছে। আর এবার আমি যে উপকরণটা দিয়ে আজকে তৈরি করছি, এই যে পাঁপড় ভাজা, এটা আমি এখন এইগুলো মিশিয়ে দেবো। দেখুন পাঁপড় ভাজাটা আমি সব মিশিয়ে দিয়েছি। আর এবার যেটা না দিলেই নয় সেটা আমি দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি, বেশি দিলাম না, তেলটা একটু বেশি দেওয়া হয়েছে আজকে। এবার এই ঘিটা ভালো করে মিশিয়ে নিলে আমার পাঁপড় দিয়ে এঁচোড়ের নিরামিষ ডালনাটা তৈরি হয়ে গেল। কেউ বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আমি এতটাই রাখবো, কারণ যত ঠান্ডা হলে এর অর্ধেক হয়ে যাবে ঝোলটা। পাঁপড় দিয়ে এঁচোড়ের ডালনাটা আমি কোনো জায়গায় ইউটিউবে কোনো জায়গায় আমি দেখিনি। এটা আমার সম্পূর্ণ নিজস্ব ইউনিক রেসিপি। পাঁপড় দিয়ে এঁচোড়ের ডালনার এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আমার সম্পূর্ণ নিজস্ব ইউনিক রেসিপি। যদি অন্য কোথাও এর সঙ্গে মিল থাকে তবে আমার চ্যানেল দায়ী নয়।